এখন আমরা বৃত্তের পরিধি যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারে কিছু সমস্যার সমাধান করব। এখন এখানে আমি কিছু সমস্যা এখানে লিখেছি। যে প্রথমে যে সমস্যাটি আছে, এটা একটা ফিগার, এটা একটা জ্যামিতিক ফিগার। এই জ্যামিতিক ফিগারটির পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। ফিগারটি দেয়া আছে কীরকম না, তিনটে সরলরেখা দেয়া আছে, তিনটে রেখাংশ দেওয়া আছে, তাদের প্রত্যেকের সঙ্গে লম্ব এবং প্রত্যেকের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার এবং ওই দুটো রেখাংশের প্রান্তে একটি বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। অর্থাৎ এই বৃত্ত এবং তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটি আছে, যে চিত্রটি আছে, এই চিত্রটির পরিসীমা আমরা নির্ণয় করব। এখন প্রথমে যেগুলো আমাদের দেয়া আছে, এখানে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, তিনটে বাহু আছে। জ্যামিতিক চিত্রটি তিনটে বাহু এবং একটি বৃত্তে অর্ধবৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। এখানে আমাদের তিনটে বাহুর দৈর্ঘ্য মোট যোগফল আমরা পেয়ে যাচ্ছি, আর বৃত্তের যে অর্ধবৃত্তটি আছে তার পরিধি আমরা পেয়ে যাব। অর্থাৎ টোটাল অর্ধবৃত্তের পরিধি আর তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, তিনটে বাহুর দৈর্ঘ্য এবং অর্ধবৃত্তের পরিধি, এদের সমষ্টিটাই হচ্ছে এই জ্যামিতিক চিত্রটির পরিসীমা। অর্থাৎ পরিসীমা সমান জ্যামিতিক চিত্রটির পরিসীমা সমান তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল যুক্ত অর্ধবৃত্তের পরিধি। অর্ধবৃত্তের পরিধি অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল এবং অর্ধবৃত্তের পরিধি যোগ করলেই আমরা জ্যামিতিক চিত্রটির পরিসীমা পেয়ে যাব। অর্থাৎ তিনটে বাহুর যোগফল কত না, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 14, তাহলে তিনটে বাহুর যোগফল কত হবে 3 × 14, 14 × 3 প্লাস পরিধি। অর্ধবৃত্তের পরিধি সূত্র কি না, পূর্ণবৃত্তের পরিধির সূত্র হচ্ছে কত না 2πr। অর্ধবৃত্তের পরিধি তাহলে কত হবে না, অর্ধেক হবে। পূর্ণবৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2π × ব্যাসার্ধ, 2π × ব্যাসার্ধ। অতএব অর্ধবৃত্তের পরিধি হবে কত না 2π × ব্যাসার্ধের অর্ধেক, সেটাই অর্ধপরিধি, এই অর্ধবৃত্তের পরিধি। অর্থাৎ আমরা পাচ্ছি 14 3 42 প্লাস π × ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত না 7 সেমি ব্যাসার্ধ বলা আছে এখানে, তাহলে 7 সেমি। অর্থাৎ 42 প্লাস পাই মানে আমরা জানি 22/7, কারণ পায়ের মান এখানে আমরা 22/7 ধরবো। অর্থাৎ 22/7 × 7 অর্থাৎ কত হলো না 42 প্লাস 22 অর্থাৎ 64 সেমি। একক হচ্ছে সেমি। সুতরাং আমরা এই জ্যামিতিক চিত্রটির পরিধি পেয়ে গেলাম। অর্থাৎ পরিধি সমান কত পাওয়া গেল না 42 প্লাস 22 অর্থাৎ 64 অর্থাৎ 64 সেমি। এবারে আমরা দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটা সমাধান করব। দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি হচ্ছে কি না, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার। অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা
108 মিটার, অর্থাৎ মাঠটির আকার হচ্ছে অর্ধবৃত্ত এবং মাঠের ব্যাসের দৈর্ঘ্য আমাদের এখান থেকে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে হবে। অর্ধবৃত্তাকার মাঠের পরিধি, অর্ধবৃত্তাকার মাঠের পরিধি মানে অর্ধবৃত্তাকার মাঠ মানেই তার ছবিটা কেমন হবে, অর্থাৎ এবং এর এই দিকের একটা সীমারেখা থাকবে অর্থাৎ ব্যাস বরাবর, অর্থাৎ মোট দুটো সীমারেখা, একটা হচ্ছে ব্যাস আর একটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত এবং ব্যাস, এটাই হচ্ছে মাঠ। এই মাঠের পরিধি আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা এখানে যেটা দেয়া আছে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেয়া আছে আমাদের, আচ্ছা অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমাটা দেয়া আছে, আমাদের বের করতে হবে কোনটা না ব্যাসটা কোথাও বের করতে হবে। এখন অর্ধবৃত্তাকার মাঠ মানে তার দুটো সীমারেখা আছে, একটা হচ্ছে অর্ধবৃত্ত আর একটা হচ্ছে ব্যাস। ব্যাস এবং অর্ধবৃত্ত নেই অর্ধবৃত্তাকার মাঠ, যে মাঠটা আমাদের মাঠের যে পরিধি, পরিধি মানে হচ্ছে অর্ধবৃত্তের পরিধি আর ব্যাসের পরিধি, অর্থাৎ ব্যাস এবং অর্ধবৃত্ত নেই মাঠটা উৎপন্ন হয়েছে। সুতরাং এখানে আমাদের টোটাল যে পরিধি সেটা দেওয়া আছে কত 108 মিটার, অর্থাৎ অর্ধবৃত্তাকার মাঠের পরিধি মানে হচ্ছে অর্ধবৃত্তাকার মাঠের পরিধি প্রদত্ত আছে কত না 108 মিটার। অতএব অর্ধবৃত্তাকার মাঠের পরিধি মানে হচ্ছে অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি প্লাস ব্যাস, এটা সমান হচ্ছে 108 মিটার। অর্ধবৃত্তের পরিধি প্লাস ব্যাসের দৈর্ঘ্য সমান 108 মিটার। তাহলে অর্ধবৃত্তের পরিধি আর ব্যাসের দৈর্ঘ্যের যোগফলটাই হচ্ছে 108 মিটার। এটাই হচ্ছে টোটাল মাঠের পরিসীমা, যেটা হচ্ছে 108 মিটার আমাদের দেয়া আছে। এখন অর্ধবৃত্তের যে ব্যাস সেই দৈর্ঘ্য আমাদের অজানা, ফলে ধরে নিতে পারি আমরা এখানে ধরি অর্ধবৃত্তের ব্যাস ব্যাস হচ্ছে সবসময় 2 ইন্টু ব্যাসার্ধ, অর্থাৎ 2 ইন্টু আর সেমি মিটার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আর মিটার হচ্ছে ব্যাসার্ধ। যেখানে ব্যাসার্ধ হচ্ছে 8 আর মিটার, ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে 2 আর মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে না আর মিটার, আর মিটার ব্যাসার্ধ হলে ব্যাস হচ্ছে 2 আর মিটার। অতএব অর্ধবৃত্তের পরিধি হলে সূত্র আমরা বসাবো, অর্ধবৃত্তের পরিধির সূত্র হচ্ছে হাফ ইন্টু পূর্ণবৃত্তের পরিধি, অর্থাৎ 2 পাই ইন্টু ব্যাসার্ধ আর, আর ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 2 আর, এটা সমান দেওয়া আছে কত 108। অর্থাৎ তাহলে বোঝা গেল জিনিসটা যে অর্ধবৃত্তের পরিধি প্লাস ব্যাসের দৈর্ঘ্য নিয়েই হচ্ছে 108 মিটার, অর্থাৎ অর্ধবৃত্তাকার মাঠের যেটা পরিসীমা। এবং অর্ধবৃত্তের পরিধি মানে হাফ ইন্টু পূর্ণবৃত্তের পরিধি 2 পাই আর প্লাস ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 আর, সেটা সমান হচ্ছে 108 মিটার আমাদের প্রদত্ত আছে। অর্থাৎ এখান থেকে আমি আর কমন নিতে পারি, পাই প্লাস 2 সমান 108, আর ইন্টু পায়ের মান বসাচ্ছি 22/7 ইন্টু সমান হচ্ছে 108, অর্থাৎ আর ইন্টু 7 দুগুণে 14, 36/7 সমান হচ্ছে 108, অর্থাৎ আর ইন্টু 36/7 সমান হচ্ছে 108,
আর সমান 108 ইন্টু 7-36, অর্থাৎ 336, 108 অর্থাৎ 3×7=21। এটা হচ্ছে ব্যাসার্ধ। অতএব আমাদের চাওয়া হয়েছে কি না মাঠটির ব্যাসের দৈর্ঘ্য। অতএব ব্যাস সমান হচ্ছে 2 ইন্টু ব্যাসার্ধ 2 ইন্টু আর, অর্থাৎ 2 ইন্টু 21, অর্থাৎ 42 মিটার। তাহলে এটাই হচ্ছে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য পাওয়া গেল কত? 42 মিটার। এবারে আমরা লাস্ট যে অঙ্কটি আছে সেটি সমাধান করব। লাস্ট যে অঙ্কটি আছে সেটি হচ্ছে কি না আমার পাড়ার একটি পাতকুয়োর পরিধি দেওয়া আছে কত না 440 সেন্টিমিটার। এই পাতকুয়ার চারধারে সমান চওড়া পাথরের পাড় আছে, অর্থাৎ পাড় দিয়ে বাঁধানো আছে তোমার পাতকুয়াটি, এবং তার পরিধি দেওয়া আছে 440 মিটার, 440 সেন্টিমিটার। এবং ওই পাড় সমেত অর্থাৎ বেদ সমেত ওই পাতকুয়ার পরিধি কত দেওয়া আছে না 616 সেন্টিমিটার। ওরা ওই বেদ বা পাড়টাকে নিয়ে যে পরিধি ওই পাতকুয়াটির সেটা কত দেওয়া আছে না 616 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে পাথরের পাড় কত চওড়া, পাথরের পাড়টা কত চওড়া, তার মানে হচ্ছে পাথরের যে পাড়টা তার বেদটা কত বা থিকনেসটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সমস্যাটি বোঝা গেল যে আমার পাড়ার একটি পাতকুয়োর পরিধি দেওয়া আছে, একটা পাতকুয়ো আছে, তার পরিধি হচ্ছে কত না 440 সেমি, অর্থাৎ তার চারদিকে সীমারেখার মোট দৈর্ঘ্য আছে 440 সেন্টিমিটার। এবং ওই পাতকুয়োটি পাড় দিয়ে বাঁধানো আছে, পাথরের পাড় দিয়ে, এবং ওই পাড় সমেত বা বেদ সমেত ওই পাতকুয়াটিরই পরিধি বা চারদিকের মোট দৈর্ঘ্য, সীমারেখার দৈর্ঘ্য কত দেওয়া আছে না 616 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করতে হবে পাথরের পাড়ের বেদ কত বা কতটা তার থিকনেস, পাথরের পাড়টা কতটা চওড়া সেটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ পাথরের পাড়টা কতটা বেদ সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে পাতকুয়োর পরিধি দেওয়া আছে, তাহলে পাতকুয়োর যেটা দেয়া নেই সেটা কি না সেটা হচ্ছে পাতকুয়োর ব্যাসার্ধ বা ব্যাস। পাতকুয়োর ব্যাস বা ব্যাসার্ধ এটা আমাদের অজানা। তাহলে ধরে নিচ্ছি, তাহলে ধরি পাতকুয়ার ব্যাসার্ধ সমান 8 সেমি, আর ধরি পাতকুয়ার পাড়ের বেদ বা থিকনেস বা পাড়টি কতটা চওড়া সেটা ধরে নিচ্ছি আমরা, সেটা ধরে নিচ্ছি 1 সেমি। এখন পাতকুয়োর পরিধি আমাদের দেয়া আছে, পাতকুয়ার পরিধি দেয়া আছে, তাহলে পাতকুয়ার
পাতকুয়ার পরিধি সূত্র কি না, পাতকুয়া তো বৃত্তাকার, পাতকুয়া হচ্ছে বৃত্তাকার, তার পরিধির সূত্র হচ্ছে 2π ইন্টু ব্যাসার্ধ, অর্থাৎ 2π আর সেমি। এটা হচ্ছে পাতকুয়ার পরিধি। এখন পাতকুয়ার পরিধি আমাদের প্রদত্ত আছে কত না 108 মিটার। আচ্ছা, এখানে পাতকুয়ার পরিধি আছে কত না 440 সেন্টিমিটার। অতএব আমরা লিখতে পারি, অতএব শর্তানুসারে টু পাই আর সমান 440, অর্থাৎ 2 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর ইকুয়াল টু 440। অতএব আর সমান 440 ইন্টু 7, নিচে 2 22 চলে যাচ্ছে, 2 ইন্টু 22 অর্থাৎ 22 20 440 2 10 অর্থাৎ 70। আর এর মান আমরা পেলাম 70। এখন আরেকটি শর্ত দেয়া আছে কি না, বেদ সমেত পাতকুয়ার পরিধি দেওয়া আছে। বেদ সমেত অর্থাৎ পাড় সমেত পরিধি। পাড় সমেত পরিধি মানে সেটা একটু বেশি হবে, কারণ পাড়ের থিকনেসের জন্য তার কি হচ্ছে, তার পরিধি কি বৃদ্ধি ঘটছে, এবং সেই বর্ধিত পরিধি হচ্ছে কত 616 সেন্টিমিটার পাড় সমেত পরিধি। অতএব পাড় সমেত বা বেদ সমেত পাতকুয়ার পরিধি, বেদ সমেত পাতকুয়ার পরিধি কত না, সেটা হবে 2π ইন্টু ব্যাসার্ধ ছিল আর, তার সঙ্গে বেদটা আবার এক্সটা বাড়ছে, বেদ মানে সব দিকে এক্স করে বেড়ে যাচ্ছে, ব্যাসার্ধ এক্স করে বাড়ছে। অর্থাৎ ছবিটা কেমন হবে না, ধরো এটা ছিল পাতকুয়াটা, এর সঙ্গে আমি পাথরের পাড় তৈরি করেছি ওই পাতকুয়ার, পাথরের পাড় তৈরি করেছি, এবং তাতে করে কি হয়েছে না, তার বেদ অর্থাৎ কিছুটা বেদের জন্য, এটা বেদ, এই বেদটা ধরেছি কত এক্স, আর ব্যাসার্ধ ধরেছি কত আর। সুতরাং মোট পরিধি তাহলে কত হবে, পরিধি কিছুটা বৃদ্ধি ঘটছে। তাহলে এখানে পরিধির সীমারেখা ছিল এইখানে, এখন পরিধির সীমারেখা বর্ধিত হয়ে কোথায় হয়ে যায়, লাস্টের সীমারেখা যেটা, সেটাই হচ্ছে বেদ সমেত পাতকুয়ার পরিধি। অর্থাৎ লাস্টের যে বৃত্ত আমরা পাচ্ছি, ভেতরের বৃত্ত বাইরের বৃত্ত, তাহলে বাইরের বৃত্তের যে পরিধি সেটাই হবে ওই বেদ সমেত পাতকুয়ার পাড়ের এই পাতকুয়ার পরিধি। বেদ সমেত পাতকুয়ার পরিধি মানে হচ্ছে বহির্বৃত্তের পরিধি। এখন বহির্বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে বহির্বৃত্তের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে, ছিল ভেতরের বৃত্তে ছিল আর বেদ এক্স বেড়ে গেছে, অর্থাৎ আর প্লাস এক্স। বহির্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স। এটাই হচ্ছে বেদ সমেত পাতকুয়ার হচ্ছে পরিধি, বেদ সমেত পাতকুয়ার পরিধি, অর্থাৎ বেদ সমেত পাতকুয়ার ব্যাসার্ধ, বেদ সমেত পাতকুয়ার ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স, অর্থাৎ বহির্বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে বেদ সমেত পাতকুয়ার ব্যাসার্ধ। অর্থাৎ বেদ সমেত পাতকুয়া তাহলে পরিধি কত হবে, 2π ইন্টু এখনকার যে ব্যাসার্ধ অর্থাৎ বহির্বৃত্তের ব্যাসার্ধ আর প্লাস এক্স, বেদ সমেত পাতকুয়ার ব্যাসার্ধ অর্থাৎ আর প্লাস এক্স, 2π ইন্টু আর প্লাস এক্স, অর্থাৎ 2π ইন্টু আর এর মান আমরা অলরেডি পেয়ে গেছি কত 70, 2π ইন্টু 70 প্লাস এক্স এত সেমি। অতএব এখানেও আমাদের আরেকটি শর্ত দেয়া আছে, সেই শর্তটা কি না, বেদ সমেত পাতকুয়ার পরিধিটা আমাদের প্রদত্ত আছে, তো দেয়া আছে 616, অর্থাৎ শর্তানুসারে
শর্তানুসারে 2π ইন্টু 70 প্লাস এক্স সমান হচ্ছে 616, অর্থাৎ 2 ইন্টু 22 7 ইন্টু 70 প্লাস এক্স সমান হচ্ছে 616, অর্থাৎ 70 প্লাস এক্স সমান 616 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 22, অর্থাৎ 22 দিয়ে কাটলে হবে 22 দুগুণে 44, 8 22 176, আবার 2 দিয়ে কেটে দাও, অর্থাৎ 14, অর্থাৎ 7 14 হচ্ছে 98, অর্থাৎ 70 প্লাস এক্স সমান 98, অতএব এক্স সমান 98 মাইনাস 70, অর্থাৎ 28, অর্থাৎ এক্সটাই হচ্ছে আমরা বেদ ধরেছিলাম কত এক্স সেমি, অতএব পাথরের পার্টির বেদ হচ্ছে কত না 28 সেন্টিমিটার, অর্থাৎ পাথরের পার্টি চওড়া কত না 28 সেন্টিমিটার, অর্থাৎ পাথরের পার্টির বেদ বা পাথরের পার্টি চওড়া, পাথরের পার্টির 28 সেমি চওড়া বা পাথরের পাড়ের বেদ হচ্ছে 28 সেন্টিমিটার, অর্থাৎ 28 সেমি হচ্ছে পাথরের পাড়টি চওড়া, অর্থাৎ পাথরের পাড়ের বেদ হচ্ছে 28 সেন্টিমিটার।